50 বছর সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে। এবং 50 বছর পর যখন তার এই প্ল্যানিংটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তিনি যখন এই প্ল্যানিংটা শেয়ার করেছেন, এবং শেয়ার করার পরে কেউ গ্রহণ করেছে, কেউ তিরস্কার করেছে, কেউ গ্রহণ করেনি, আবার কেউ তুচ্ছতাচ্ছিল্য করেছে, আবার কেউ ফিরিয়ে দিয়েছে যে না, এই প্ল্যান আমার এই প্রকল্পে চলবে না। এরকম করেও কেউ কেউ হয়তো বলেছেন। ফাইনালি এভাবে দেখতে 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 পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড বা পুষ্পধারা গ্রুপের মালিক পক্ষের সাথে যখন পরিচয় হয়, বসা হয়, দেখা হয়, তখন তার প্ল্যানিংটি যখন শুরু করেন বা শেয়ার করেন, তখন পুষ্পধারার ম্যানেজমেন্টের এই প্ল্যানিংটুকু এত বেশি ভালো লাগা কাজ করে যে মনে হচ্ছিল এরকম একটি প্ল্যানিং পুষ্পধারা ম্যানেজমেন্টও তিনি স্বপ্ন দেখেছিলেন যে এরকম একটি জিনিস তার কাছে হোক, বা তিনি করতে চান অথবা সমর্থন করেন। এরকম কোনো ব্যক্তি যদি একটা প্ল্যান করত তাহলে উনি তাকে সাপোর্ট দিতেন। তো যখন পুষ্পধারা ম্যানেজমেন্টের কাছে তার এই প্ল্যানিংটিও শেয়ার করেন এবং আমাদের সবার কাছে তখন ভালো লাগা কাজ করে, এবং তখন হচ্ছে আমরা তখন অ্যাকসেপ্ট করে নিই এবং আমরা তাকে প্রস্তাবনা দেই যে ইসলামিক স্মার্ট সিটির এই যাত্রায় যদি আসলে আমাদেরও থাকার সুযোগ হয় তাহলে যেন আমাদেরকেও অফার করা হয়, আমরা থাকতে চাই। বুঝছেন কিনা? কেন? দিনই খেদমত করতে পারলে ভালো লাগা কাজ করে। অন্যের উপকার করতে পারলে মানুষের ভালো লাগা যদি কাজ করে তাহলে বুঝতে হবে যে আপনি রাইট ওয়েতে আছেন। আপনার দান করার মধ্য দিয়ে যদি আপনার আত্মা শান্তি পায় তখন বুঝতে হবে যে এই দানের উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। ইয়েস অর নো? তো এরকম কিছু প্রেক্ষাপটে ইসলামিক স্মার্ট সিটি পুষ্পধারা ম্যানেজমেন্টের সাথে যখন মিলে যায় এবং তার ইয়েস বলে ফেলে এবং তারা সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেয়, তখন আমরা সবাই মিলে এই যাত্রাটি স্টার্ট করলাম। এবং এটির যে লোকেশন এবং দুইটা পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের দুইটা হাউজিং প্রকল্প, একটি হচ্ছে ঢাকা মাওয়া রোডে, এই ঢাকা মাওয়া রোডের দুই পাশেই প্রকল্প ফেজ 1, ফেজ 2। এই ফেজ 1-এ, ফেজ 2-তে এটি হচ্ছে বাম পাশে, হাইওয়ে থেকে সরাসরি চলে যাওয়া যায়। এই জায়গাটি আমাদের পছন্দ হয় এবং তখন আমরা সিদ্ধান্ত নেই যে এখানে একটি ইসলামিক স্মার্ট সিটির আমাদের চেয়ারম্যান স্যারের যে চিন্তা, যে ভাবনা, যে ডিজাইন, অথবা তার যে চিন্তার যে পরিধিটুকু ছিল, এতটুকু জমি এই পাশে এখান থেকে নিলে আমাদের জন্য সুন্দর হয়। এই চিন্তা থেকে তখন ওইখানে জমিটা সিলেক্ট করা হয়। স্যাটেলাইট সিটির মধ্যে অভ্যন্তরে, পুষ্প ইকো সিটির ফেজ 2 স্যাটেলাইট সিটির অভ্যন্তরে প্রায় 677 কাঠা জমির উপরে আমরা এই ইসলামিক স্মার্ট সিটির যাত্রা স্টার্ট করি। এবং সেই জায়গাতে আলহামদুলিল্লাহ একটি চমৎকার ভিডিও প্রেজেন্টেশন হয়তো ইতিমধ্যেই আপনারা দেখেছেন, এবং সেই ভিডিও প্রেজেন্টেশনটি হয়তো আমার আলোচনা শেষেও আরেকবার আপনাদের কাছে শেয়ার করা হবে। তো এই ভিডিও প্রেজেন্টেশনটুকুর মধ্য দিয়ে আপনি জানতে পারবেন একটা প্রকল্প কত নিখুঁত হয়, কত সুন্দর হয়, একজন ইঞ্জিনিয়ারের প্ল্যানিং কত নিখুঁত হয়, এটি আপনারা জানতে পারবেন। একটা প্রকল্প করতে যাওয়ার আগে তার কাছে সবকিছু সাজানো গোছানো, ডিজাইন করা, যে ডিজাইনের জন্য কোটি 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 টাকা খরচ করতে হয়, অসংখ্য অনেকগুলো মাস অপেক্ষা করতে হয়। অথচ আমাদের ক্ষেত্রে এটি কোনোটাই করতে হয়নি। চেয়ারম্যান স্যারের নাকি এরকম ইসলামিক স্মার্ট সিটির মিনিমাম অনেকগুলো তার ডিজাইন করা আছে। সেই ছোটবেলা থেকে যেহেতু তার স্বপ্ন, এই স্বপ্ন আস্তে আস্তে করে তিনি ডায়েরিতে অথবা কাগজে অথবা কলমে স্কেচ করে করে উনি এটা ডিজাইন করেছিলেন। এবং সেই অনুসারে এখানে সুন্দর একটি ডিজাইনে রাস্তা ঘাট, নারীদের জন্য সুব্যবস্থা, পুরুষদের জন্য সুব্যবস্থা, এবং এর অভ্যন্তরে যে নাগরিক ফ্যাসিলিটিস, যেখানে হাঁটা চলার জন্য যে একটি রাউন্ড দিবেন পুরো চত্বর, আপনার হয়তো 1 কিলোমিটার বা 2 কিলোমিটার জায়গা হাঁটা হয়ে যাবে। পুরুষদের জন্য যেরকম এরকম এখানে ওয়াকিং ওয়ে আছে, নারীদের জন্য আলাদা ওয়াকিং ওয়ে রেখেছেন। আপনি বুঝতেছেন? পুরুষদের জন্য যেরকম নামাজের আলাদা জায়গা রয়েছে, নারীদের জন্য সেমভাবে আলাদা জায়গা রয়েছে।
পুরুষদের জন্য যেমন শিক্ষার প্রতিষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে, নারীদের জন্য এরকম সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। কমিউনিটি সেন্টারে সুন্দর নারী পুরুষের উভয়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ডক্টরখানার জন্য এখানে নারীদের জন্য নারী ডক্টর, পুরুষদের জন্য পুরুষ ডক্টরের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সুইমিং পুলে আমরা যেরকম সাঁতার কাটতে মন চায় একজন পুরুষের, অবশ্যই একজন নারীরও মন আছে, ইয়েস অর নো? তার মানে সেও মন চায় যে আমি একটু সুইমিং করি। তো তিনি তো কোথাও এটা করতে পারছেন না, বিশেষ করে যারা পর্দা মেনটেন করেন বা পর্দার মধ্যে চলাফেরা করেন, কোনোভাবেই পসিবল হয় না তাদের ক্ষেত্রে। ইভেন ঢাকা সিটিতেও আমার মনে হয় 90% মানুষই হয়তো সাঁতার জানে না। তো এই যে সুইমিং করাটা কতটা স্বাস্থ্যের জন্য উপকারী, সেই জায়গাতে তিনি নারীদের জন্য আলাদা সুইমিং এর ব্যবস্থা রেখেছেন, পুরুষদের জন্য আলাদা সুইমিং ব্যবস্থা রেখেছেন। আবার বাচ্চাদের কথা চিন্তা করেও তিনি এই বাচ্চাদের আলাদা সুইমিং এর ব্যবস্থা রেখেছেন পুরুষদের, নারী বাচ্চাদের জন্য, মেয়ে বাবুদের জন্য আলাদা সুইমিং এর ব্যবস্থা রেখেছেন। সেমভাবে পার্ক রয়েছে, খেলার মাঠ রয়েছে, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের একটা হাউজিং প্রকল্পে যতগুলো নাগরিক ফ্যাসিলিটিস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন থেকে শুরু করে সকল কিছুর আয়োজন পুরুষদের জন্য যেরকম আলাদা, নারীদের জন্য তেমনি আলাদা একটি ব্যবস্থাপনা রাখা হয়েছে।